আজকে আপনাদের দেখাবো প্রেজেন্টেশনের পরে ঢং। সো প্রেজেন্টেশনের উপর ঢং এটা আমাদের খুবই কমন একটা কালচার, যেখানে আমাদের প্রেজেন্টেশন ভালো হোক বা খারাপ হোক, এরপরে যেহেতু আমরা ফর্মাল পড়েছি আমাদের ভাব নিতেই হবে। সো সেক্ষেত্রে আমরা ছবি তুলি, ভিডিও করি, নাচ গান করি, যা ইচ্ছে তাই করি। মানে প্রেজেন্টেশনের যে প্রেশার, পুরো প্রেশারটা ধুয়ে মুছে ফেলে দিই এবং সব কিছু ক্যাম্পাসে রেখে আসি, বাসায় এসে ফ্রেশ ঘুম দিই। সো মূলত বলতে পারেন এটা অন কাইন্ড অফ আমাদের ট্রিটমেন্ট টাইপ। রাত জেগে প্রেজেন্টেশন বানানো, অ্যাসাইনমেন্ট করা, সেমিস্টারে পড়া করা, তো তার মাঝখানে একটুখানি ব্রেক। এবং ইউ নো হোয়াট, দোজ আর কাইন্ড অফ ফান দ্যাট ইউ মেক ইন ইউর ইউনিভার্সিটি লাইফ দ্যাট গোনা লাইক স্টে উইথ ইউ ফর এভার। এইসব ফ্রেন্ড আমার থাকবে না, আর মাত্র 1 বছর আছে। এই যে যে মেমোরিজগুলো আমরা বানাচ্ছি একসাথে, এইগুলোই সারা জীবন থেকে যাবে আমার মনে। যখন কোনো একদিন দেশের বাইরে হোক বা দেশেই হোক বসে থাকবো এবং মনে পড়বে যে বিশ্ববিদ্যালয়ের দিনগুলো কেমন ছিল, তো মনে হয় এই ধরনের কোনো একটা চিত্রই আমার মাথার ভিতর ভেসে উঠবে, আমার মনের ভিতর ভেসে উঠবে। আমার সুন্দর ক্যাম্পাস, সেই লেক পার্ক। আমার ক্যাম্পাসটা অনেক ছোট কিন্তু এত সুন্দর। আপনাদের মাস্ট ভিজিট করতে হবে যদি আপনি বুঝতে চান গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিউটি। সো ইয়াপ, দিন শেষে আমরা যেভাবে পড়াশোনা করি ঠিক সেইভাবে আমরা মজা করি এবং আমরা নিজেদেরকে গড়ে তুলছি সামনের ভবিষ্যতের জন্য। অ্যান্ড উই ডু লটস অফ ফান অ্যান্ড উই মেক মেমোরিজ, বাসা থেকে দূরে থাকি অ্যান্ড আর কি, And দোজ the আর মাই presentation ফ্যামিলিজ। অনেক ভালো হয়েছে and I got 9. এরপর আমি আমার একটা সিনিয়র আপুর সাথে গেলাম রাতের বেলায় ঘুরতে। আমরা অনেক ডিসকাশন করলাম রিসার্চ নিয়ে, লাইফ নিয়ে, আর 1 বছর পরে কি। দিস ইজ ফর ইট, লাভ ইউ, বাই বাই।